Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 10 The Echoing Green by William Blake. First William Blake সম্পর্কে আমরা একটু জেনে নেব. William Blake was one of the greatest poets of the romantic age. তাহলে রোম্যান্টিক এজ বলে একটা সময় ছিল যে সময়ের একজন বিখ্যাত পোয়েট হলেন উইলিয়াম ব্লেক. Blake's poetry was published in a manner most unusual in literary and art history. He set up a print shop and engraved and published his own poems. তাহলে ব্লেকের যে পোয়েট্রিগুলো পাবলিশ করা হতো তো সেই পোয়েটের ধরনগুলো বাকিদের থেকে একটু আলাদা ধরনের ছিল. উনি একটু প্রোজ স্টাইলে লিখতেন. সবকটা লাইনে যে ছন্দ মিলবে তার কোনো মানে নেই. কিছু লাইন একটু গল্পের মতো হতে পারে, যাকে বলে প্রোজ স্টাইল. তা উনি একটা প্রিন্ট শপ সেট আপ করেছিলেন যেখানে ওনার বই উনি নিজেই ছাপতেন আর নিজেই পাবলিশ করেছিলেন. Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience and The Marriage of Heaven and Hell. তো এগুলো হলো ওনার কিছু বিখ্যাত কাজ. তাহলে এবার আমরা পোয়েমটা পড়তে স্টার্ট করব. আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই আরও ভিডিওস পাওয়ার জন্য. তাহলে এবার স্টার্ট করি. The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the echoing green. তো এইটা হলো আমাদের ফার্স্ট স্ট্যান্জা. তাহলে ফার্স্ট স্ট্যান্জায় আমরা কি দেখতে পাচ্ছি? দিনের শুরু হচ্ছে সেই রকম একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি. তো সেটাই পোয়েট ডেসক্রাইব করছেন. দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক দ্য হ্যাপি দ্য স্কাইজ. মানে সান যেই মুহূর্তে উঠছে বা সূর্য উঠছে সেই মুহূর্তে আকাশ ভীষণ খুশি হয়ে দেখা দিচ্ছে. দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং. আস্তে আস্তে একটার পর একটা দিন আসছে আর কি আনন্দের সঙ্গে বেল বেজে উঠছে. আর সেটা কি না স্প্রিং মানে বসন্তকালকে স্বাগত জানাচ্ছে. দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অফ দ্য বুশ. স্কাইলার্ক আর থ্রাশ দু রকমের পাখি. এছাড়াও বুশে বা ঝোপঝাড়ে থাকা যে সমস্ত পাখি রয়েছে সিং লাউডার অ্যারাউন্ড, জোরে জোরে আনন্দের সঙ্গে গেয়ে উঠছে. টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, তারাও যেন বেলের চিয়ারফুল সাউন্ডের সঙ্গে আনন্দে মেতে উঠছে. while our sports shall be seen on the echoing green. আর সেই সময় কি না বাচ্চারা মাঠে বেরিয়ে আসে, তারা খেলতে থাকে কিসে না প্রকৃতির কোলে. সেটাকেই এখানে পোয়েট বলছেন অন দ্য ইকোয়িং গ্রিন. Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play and soon they all say, Such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. তাহলে এটা হলো সেকেন্ড স্ট্যান্জা, যেখানে কয়েকজন বয়স্ক লোক তাদের পুরনো স্মৃতির কথা বা পাস্টের কথা মনে করছেন. তাদের মধ্যে একজনের নাম হলো ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার. তিনি একজন বয়স্ক ব্যক্তি. ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার, তারা প্রাণ খুলে হাসছেন. সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, তারা ওক গাছের নিচে বসে আছে কয়েকজন বৃদ্ধ একসাথে হয়ে. দে লাফ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, তারা ছোট ছোট বাচ্চাদের খেলা দেখছে আর কমেন্ট করছে. such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. তা বাচ্চাদের খেলা দেখে তাদেরও নিজেদের ইউথ বা যৌবনের কথা মনে পড়ছে. তারা বলছে আমরাও একটা সময়ে ছেলেমেয়েরা মিলে অনেক মজা করেছি, অনেক খেলা করেছি. কোথায় না এই প্রকৃতির কোলে, অন দ্য ইকোয়িং গ্রিন. Till the little ones weary,
no more can be merry. The sun does descend, and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sports no more seen on the darkening green. এইটা হলো থার্ড স্ট্যান্জা, যেখানে আস্তে আস্তে বিকেল হয়ে আসার কথা বলা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, নো মোর ক্যান বি মেরি। বাচ্চারা যখন খেলতে খেলতে হাঁপিয়ে ফেলেছে, তারা আস্তে আস্তে মজা করা বন্ধ করছে। তারাও আস্তে আস্তে সূর্য ডোবার সাথে নিজেদের খেলা প্রায় বন্ধ করার দিকে। দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। সূর্যও আস্তে আস্তে ডুবে আসছে, তাদের খেলাও প্রায় শেষ হয়ে আসছে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। শিশুরা যেরকম মায়ের কোলে ফিরে আসে, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স মানে ভাইয়েরা বোনেরা বা বাচ্চাদের কথাই এখানে বলা হচ্ছে। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। বার্ডরাও যেভাবে তাদের বাসায় ফিরে আসছে রেস্ট করার জন্য, সেরকমভাবে ছেলেমেয়েরাও তাদের মায়ের কাছে ফিরে আসছে সারাদিন পরিশ্রম করার পর রেস্ট নেওয়ার জন্য। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। যেহেতু ইভিনিং বা সন্ধেবেলা আস্তে আস্তে ঘনিয়ে আসছে, তারাও তাদের খেলা বন্ধ করছে, আর তাদেরকে সেই ডার্কেনিং গ্রিন, যেহেতু ডার্কেনিং মানে এখানে ইভিনিং টাইমকে বোঝানো হচ্ছে, তো সেই সন্ধ্যের দিকে তাদের আর খেলতে দেখা যাচ্ছে না, তারা সকলে ঘরে ফিরে আসছে। নেক্সট আমরা ওয়ার্ড নেস্টটা দেখে নেব। চিয়ারফুল, প্লেজেন্ট মানে খুব আনন্দ করা বা মজা করা। ফোক, পিপল একদল লোককে বোঝায়। ওয়ারি, ভেরি টায়ার্ড খুব পরিশ্রম করার পর হাঁপিয়ে যাওয়া, সেই মোমেন্টকে বলা হয় ওয়ারি। ডিসেন্ট, গো ডাউন বা নেমে আসা বা অস্ত যাওয়া। তো আমি আশা করছি তোমাদের আমি পোয়েমটা খুব সহজভাবে এক্সপ্লেন করে বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।